আশা করছি সকলেই ভালো আছো। উচ্চ মাধ্যমিকের জন্য আমি আবার একটা সাজেশন নিয়েছি, শর্ট সাজেশন, অর্থাৎ তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন বাংলার। অর্থাৎ আমি এর আগে ভিডিওতে আমি যেগুলো আলোচনা করেছি, গল্প, কবিতা, নাটক থেকে বিশেষভাবে সব কিছু আলোচনা করা হয়েছে। তবে 10 থেকে 12টা কোশ্চেন হবে গল্প, কবিতা এবং কি নাটক থেকে। আজকে আলোচনা করব আমার বাংলা গল্প, রয়েছে মোট 5টি। এই গল্পগুলি বিশেষভাবে ছাড়া করে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বোর্ডে যেরকম কোশ্চেন করবে সেরকমভাবে তোমাদেরকে কিন্তু কোশ্চেন প্যাটার্ন তৈরি করানো হয়েছে। আমাদের বিশেষভাবে এই কোশ্চেনের সাজেশনটা তৈরি করতে আমাদের নাসিম দা বিশেষভাবে তোমাদেরকে হেল্পফুল করেছে। নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে নোটিফিকেশন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করতে, শেয়ার করতে একদমই ভুলো না। বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যেন সবাই দেখার সুযোগ পায়। এবং আমাদের প্রত্যেকটা সাজেশন বাছাই করা বিভিন্ন বই থেকে আমরা বিভিন্নভাবে সাজেশনটা তৈরি করে দিয়েছে। এর বাইরে থেকে কোনো ধরনের কোশ্চেন হবে না। এবং যদি আমাদের প্রত্যেকটা সাজেশন দেখবে, যে কোনো ক্লাসে বলো প্রত্যেকটা সাজেশন এসে বাইরে থেকে কোনো ধরনের কোশ্চেন আসেনি। তোমাদেরকে বলে দিই, 11 পারের নিচে থেকে কোনো রকম এবছর কোশ্চেন আসবে না, যেহেতু 2024 সালে এখান থেকে কোশ্চেন চলে এসছে। এবং কি 5 নম্বর যেটা রয়েছে, তোমরা কী করো, হাত বাড়াও। এখান থেকে কিন্তু 2024 সালে কোশ্চেন এসছে, যেহেতু এখান থেকে কোনো ধরনের কোশ্চেন শিক্ষা পরিষদ করবে না। প্রথমে রয়েছে তোমাদের মেঘের গায়ে জেলখানা থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন। মেঘের গায়ের জেলখানা থেকে প্রথম কোশ্চেন বলেছে 1 নম্বর, ওরা ছাড়াও জেলখানার একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কাদেরকে অভিজাত শ্রেণী এমনকি কয়েদি বলা হয়েছে? কাদেরকে এখানে অভিজাত শ্রেণীর মানুষ বলা হয়েছে, মানে কয়েদি বলা হয়েছে বা অভিজাত কয়েদি বলা হয়েছে। তার জন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা, তারা কয়েদিদের থেকে কেন আলাদা, অভিজাত শ্রেণীর মানুষ বলেছে এখানে। তারপর 2 নম্বর কোশ্চেন দেখো, তো দেখো তোমাদের 2 নম্বর কোশ্চেন রয়েছে, বলেছে জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান, একটা কি হাঁটুর উপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম করা হতো। দেখো 2 নম্বর হলো। এবার দেখো 3 নম্বর কোশ্চেন রয়েছে তোমাদের, মেঘের গাড়ির জেলখানা বিশ্বাস হয় না, দেখ একবার কি বক্সায়। কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ দেখো। বলছে কলকাতা থেকে যাত্রা এবং কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ দেখো। এবার দেখো 4 নম্বর কোশ্চেন, আজ ইংরেজ নেই তবু আগের অবস্থায় বহাল, মানে কি বহাল আছে। ইংরেজ নেই তবু কিন্তু আগে যে ইংরেজদের মতো অত্যাচার যেভাবে করতো সেরকম এখনও আছে বক্সায় কোন অবস্থার কথা বলা হয়েছে সেটাই তোমাদের বিবরণ দিতে বলেছে। এবার দেখো তোমাদের ছাতির বদলে হাতি কয়েকটা কোশ্চেনের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর 25 সালে তোমাদের এখন আমি আলোচনা করবো ছাতির বদলে হাতি। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য। প্রথম কোশ্চেন হচ্ছে, তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠল। তাতে বলতে কি বোঝানো হয়েছে? কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কী কারণে চ্যাংম্যান চোখ কপালে উঠল? কী কারণে চ্যাংম্যানের চোখ কি কপালে উঠেছিল? এবার দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে যে চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো। চ্যাংম্যানের মাথায় কি আকাশ ভেঙে পড়লো? কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চ্যাংম্যানকে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন, সেটাই তোমাদেরকে বলেছে। 2 নম্বর কোশ্চেন তোমাদের বলেছে যে 3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে আর একরকমই প্রথা আছে, নানকার প্রথা। নানকার জাতির অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থা কীরকম পরিবর্তন হয়েছিল সে সম্পর্কে। এবার দেখো তোমাদের কলের কলকাতা থেকে বলবো। কলের কলকাতা থেকে 2 থেকে 3টা কোশ্চেন হবে, সেখান থেকে পড়বে। অবশ্যই তুমি এখান থেকে কমেন্ট পাবে। প্রথমে কোশ্চেন বলেছে, হঠাৎ করে একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফলে কি হয়েছিল, অর্থাৎ কলকাতা যে ক্ষেপে উঠেছিল সেটাই, মানে কলকাতা ক্ষেপে ওঠার ফলে কি হয়েছিল। দেখো তোমাদের 2 নম্বর কোশ্চেন রয়েছে, চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখক এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। লেখক যে স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে তোমাকে লিখতে বলেছে। তো তোমাদের 3 নম্বর কোশ্চেন রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিকের জন্য। 3 নম্বর কোশ্চেন বলেছে, বছর 5 পর নিজের চোখে দেখলাম সে আজব শহরকে। কার কথা বলা হয়েছে? আজব শহর কোন দৃশ্যের কথা বক্তার চোখে ধরা পড়েছে। এই কোশ্চেনটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এর পরবর্তীতে আমরা বিশেষভাবে যে আলোচনা করব, অবশ্যই তোমার চ্যানেলে নতুন হয়েছে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকলে বেল আইকনটি প্রেস করবে, আমাদের প্রত্যেকটা সাজেশন পেতে হবে, অর্থাৎ তোমার প্লে লিস্টে আমাদের প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে। দেখো এরপরে আলোচনা করবো আমরা শিল্প সাহিত্য সাংস্কৃতিক থেকে, সেখানে কিন্তু 5 মার্কের বড় প্রশ্ন আসবেই। হ্যাঁ, যে কোনো তোমাদের 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে, ঠিক আছে? এর পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। তো তোমাদের এখান থেকে ছিল কয়েকটা সাজেশন, অর্থাৎ দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন। দেখো আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিই, পিডিএফ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে তোমরা যুক্ত হয়, অর্থাৎ প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। অর্থাৎ আমাদের যতগুলো পিডিএফ রয়েছে, দেখো পুরো বেঙ্গলি সাজেশনের পিডিএফ রয়েছে, সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো অল দ্য বেস্ট।